হঠাৎ করেই শেহজাদ খানের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল ঋতুর। কিন্তু ঋতুর সঙ্গে ছিল গ্রামের এই গোলাম। গোলামকে দেখে যেন রীতিমতো অবাক হলো শেহজাদ খান, কারণ গোলামের ফেসের সঙ্গে শেহজাদ খানের ফেসের মিল ছিল, যে কারণে অনেকটাই ঘাবড়ে গেল শেহজাদ খান এবং সে তার পিএসকে নির্দেশ দিলেন শফিক সাহেবকে যে কে এই ছেলেটি এবং ঋতুর সঙ্গে এই ছেলে কোথা থেকে আসলো, এই ছেলের পরিচয় কী, সমস্ত ডিটেলস 10 মিনিটের মধ্যে আমার চাই। যে কারণে শফিক সাহেব তদন্ত করতে শুরু করলেন এই ছেলের। এরপর শেহজাদ খান সরাসরি বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বাড়ি ফিরে গিয়ে যেন মা এবং স্ত্রীর সঙ্গে কোনো কথাই বললেন না শেহজাদ খান। শেহজাদ খান রাস্তায় দেখে আসা এই গোলামকে নিয়েই যেন রীতিমতো চিন্তিত। কে এই গোলাম এবং এর চেহারার সঙ্গে তার চেহারার কেনই বা এত মিল, রীতিমতো যেন এটা নিয়েই ভাবতে লাগলো শেহজাদ খান। আর ঠিক সেই সময় যেন সেখানে উপস্থিত হলেন শফিক সাহেব। শফিক সাহেব যেন সমস্ত ঘটনাগুলো ধাপে ধাপে খুলে বললেন শেহজাদ খানকে। সেই সঙ্গে এও বললেন যে এ নাকি ঋতুর বর এবং ঋতুর বরের নাকি এখন সমস্ত স্মৃতি ফিরে এসেছে। তখন যেন আবারও ঘাবড়ে গেলেন শেহজাদ খান। শেহজাদ খান মনে মনে ভাবতে লাগলেন, যদি এই ছেলেটি গোলাম হবে এবং ঋতুর হাজব্যান্ড হবে, তাহলে আমার হাতে কেন ঋতুর নাম লেখা। রীতিমতো যেন এটা নিয়েই বেশ চিন্তিত হয়ে পড়লেন শেহজাদ খান। হ্যাঁ বন্ধুরা, এমনই পরপর ধামাকা আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যেখানে আপনারা দেখতে পারবেন ঋতুর সঙ্গে গোলামকে দেখে আশ্চর্য হবে শেহজাদ খান। অপরদিকে রিশাদ যেন বাড়ি ফিরে এসে প্রচণ্ড ক্ষেপে যাবে এই গোলামের ওপর, কারণ রিশাদ বাড়ির সমস্ত লোকজনকে এবং এই গোলামকে বলে গিয়েছিল যাতে সে বাড়ির বাহিরে না বাড়ায়, কিন্তু ঋতুর কথা মতেই যেন এই গোলাম ঋতুর সঙ্গে বাহিরে বের হয়েছিল। এ নিয়ে যেন তুমুল এক কাণ্ড ঘটবে মির্জাবাড়িতে। তো বন্ধুরা, সামনের এপিসোডগুলো হতে চলেছে অনেক ধামাকাদার প্রতিটি পর্ব পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন আপডেট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন